ওই যে নাম দাও টিভিতে আছে না সব টাকা তো দাও মামা এটাই নাও শুধু একটু বাংচুরটা দিও মামা বাংচুরটা থাকলে একটু টাইনে দেন তাহলে এখানে কোনো মাংস নেই, এখানে মাংসটা আপনার সামনে বাঁধবে। একটু টাইনে দেন। এটা তো কাইটা হালাইছে, এটা সব মনে করেন এখানে ওরা আসবে, এখানে মারবে, ওখানে ভাঙবে। হোয়াটসঅ্যাপ এত বড় ভিডিও পেনড্রাইভ যদি নেন তাহলে ছেলেটার মাল গাড়ি না আমরা পাওয়া যাবে দেখা যায় না, গাড়ি দেওয়া নাম্বার পাওয়া যাবো ঘুরাইছে যখন ও সামনে ভাঙবে, আর ওই যে সিকিউরিটি গেট ভাঙবে। মারতেছে এই পিকচারের মারা দরকার আছে। ওই যে ওর হাতের পিস্তল, মারতেছে ওই যে পিস্তল, এই যে পিস্তল, দুই হাতে দুই পিস্তল। এই রে বাপ হাবড়া বাজাতে না না শেষ ভাই। এই যে গুলি করলো বোধ হয় হাতটা, গুলি আছে আসলে, গুলি ব্যবস্থা রয়েছে। ওই সামনে এইটুকু যথেষ্ট, যে কাহিনী হয়েছে না এটা দিচ্ছি তো। আর এক মিনিট আর এক মিনিট ওই গাড়িটা ঘোরাবো, শুভরে তুলে ধরে নিতে আসছে, শুভরে ব্যালেন্স নাই তো ধরে তুলতে আসছে। সমস্যা নাই, ঘুমান, আমরা আছি। মেলা রেজিস্ট্রেশন আছে করে প্রথমে তোমার ফুটেজ নিবা দেয় না। ভাই 2 মিনিট প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে এম এ রশিদ হাসপাতালে কোনো কারণ ছাড়া এখানে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, ব্যাপক ভাঙচুর করা হয়েছে। এখানে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করা হয়েছে। পরবর্তী সময় এই বাহিনী আমাদের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে
সেখানেও অস্ত্র প্রদর্শন করেছে, দলীয় কার্যালয়ে হামলা চালিয়েছে এবং সেইখানে আমাদের দলীয় নেতাকর্মীদের নাম ধরে গালিগালাজ করা হয়েছে। আসলে জামালপুর শহরে এই অবস্থায় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড এটা যারাই ঘটাক, আমার ধারণা যে এটা জামালপুরের পরিবেশকে অশান্ত করার জন্য একটি গভীর চক্রান্তের অংশ হিসেবে সন্ত্রাসী বাহিনী এই কর্মকাণ্ড করেছে। তারা যে দলেরই হোক, যদি আমার বিএনপির হয়, আমরা বিএনপির পক্ষ থেকে পরিষ্কার ভাষায় বলছি যে জামালপুরবাসীর দাবি যে তাদের এখানে এম এ রশিদ হাসপাতালে তারা এসেছে, এখানে ভাঙচুর করেছে, এটি ভিডিও ফুটেজ আছে, সেগুলো দেখে তাদেরকে আগামীকালকে দিনের ভিতরে গ্রেপ্তার করা, অস্ত্র উদ্ধার করা এবং আইনের আওতায় আনা। জামালপুরের পুলিশ প্রশাসন যদি সেটি করতে ব্যর্থ হয় তাহলে জামালপুরবাসী এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। জামালপুরবাসীর শান্তি শৃঙ্খলার স্বার্থে বিএনপি জামালপুরবাসীর সাথে আছে এবং আগামী দিনেও থাকবে। বিএনপির অবস্থান খুব পরিষ্কার যে তারা বিএনপির নামধারী যদি হয়, বিএনপি ভাবমূর্তি নষ্ট করবে, বিএনপি বসে থাকবে, এটা মনে করার কোনো কারণ নাই। প্রয়োজন বিএনপি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে। তারা যদি বিএনপির হয়, বিএনপি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।